খাবারের টেবিলে নিরাপদ মাংস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও পর্দার আড়ালের চিত্রটা যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ মিলল ঢাকার অদূরে সাভারে। ক্রেতাদের চোখ ফাঁকি দিয়ে ঝুলিয়ে রাখা টাটকা মাংসের আড়ালে চলছিল এক বিষাক্ত কারবার। গোপন খবরের ভিত্তিতে চালানো এক ঝটিকা অভিযানে উঠে এসেছে সেই ভয়ঙ্কর প্রতারণার দৃশ্য। সোমবার সাভারের গেন্ডা বাজারে জাহাঙ্গীর গোশত বিতান নামে একটি দোকানে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংস্থার উপপরিচালক বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এই পরিদর্শন পরিচালিত হয়। অভিযান চলাকালে দোকানটিতে বিক্রির জন্য রাখা বার্ষিক কাঁচা মাংসের পাশাপাশি তল্লাশি চালিয়ে পাওয়া যায় এক উদ্বেগজনক দৃশ্য। দোকানের পেছনের অংশে লুকিয়ে রাখা ককশিটের বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় ৪৩ কেজি দুর্গন্ধযুক্ত ও পচা গরুর মাংস, যা ফ্রেশ মাংস হিসেবে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তুতি চলছিল। শুধু বাসি ও পচা মাংস সংরক্ষণের অপরাধী নয়, পরিদর্শনের সময় দোকান কর্তৃপক্ষ মাংস কেনার বৈধ ভাউচার বা রসিদ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে পুরোপুরি ব্যর্থ হয়। উপস্থিত কর্মকর্তাদের সামনে নিজেদের অপরাধ স্বীকার করে নিলে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী জাহাঙ্গীর গোশত বিতানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা অস্বাস্থ্যকর মাংসগুলো নষ্ট করে দেয়া হয়। অভিযানে ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম ও মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় অসাধু উপায় অবলম্বনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন কঠোর তদারকি ও অভিযান আগামীতেও নিয়মিত জারি থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।